সো হাই এভরিওয়ান, আশা করি সব ঠিকঠাক চলছে। তো আজকে আমাদের ডিসকাশন টপিক হচ্ছে পলিমরফিজম। তো আমরা জানি জাভা উপসের প্রিন্সিপালকে ফলো করে। তো পলিমরফিজম হচ্ছে উপসের প্রিন্সিপালগুলোর মধ্যে একটা। তো পলিমরফিজম ওয়ার্ডটা এসছে দুটো গ্রিক ওয়ার্ড থেকে, একটা হচ্ছে পলি, একটা হচ্ছে মর্পস, MORPHS। পলি শব্দের অর্থ হচ্ছে মেনি আর মর্প শব্দের অর্থ হচ্ছে ফর্ম। তো পলিমরফিজম কথাটার মানে হলো মেনি ফর্ম। তো ডিসকাস করা যাক। আর ডিসকাশনের আগে সংবিধিবদ্ধ সতর্কীকরণ যে আমাদের ভিডিওগুলো একটু বড় হয়, কারণ আমরা যে মেন টপিক নিয়ে ডিসকাস করি, ভিডিওর যে মেন টপিক থাকে, ওই টপিকটাকে ইমপ্লিমেন্ট করার জন্য যে আমরা কিওয়ার্ডগুলো সাথে ইউজ করি না, সেগুলো আমরা সাথে ডিসকাস করিনি, যেন আমরা মেন টপিকটাকে আরও ভালো করে জানতে পারি। ঠিক আছে? সো প্লিজ ওয়াচ টিল দি এন্ড। চলো থিওরি দেখা যাক, সাথে কোড লিখব। তো কি বলছে? হোয়াট ইজ পলিমরফিজম? দ্য ওয়ার্ড অরিজিনেটেড ফ্রম টু গ্রিক ওয়ার্ডস which are poly as well as morphs. Here, as you might know, poly implies many as well as morphs, which implies form. Therefore, the word polymorphism would implies many form. ঠিক আছে? তাহলে পলিমরফিজম কথাটার মানে হচ্ছে মাল্টিপল ফর্ম। তুমি যদি রিয়েল লাইফে এক্সাম্পল ধরো আমি তোমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি, কিংবা আমাকে দিয়ে, ধরো আমি তোমাকে অ্যাজ এ XYZ বলে ইন্ডিকেট করছি। তো তুমি যখন কাউকে পড়াচ্ছ, তাহলে তোমার ফর্ম কী হচ্ছে? তোমার অ্যাপিয়ারেন্স অ্যাজ এ টিচার হিসাবে হচ্ছে। তুমি যখন কারো কাছ থেকে পড়ছো, কিংবা তুমি যখন নলেজ গেইন করছো কারো কাছ থেকে, কিংবা আমি যখন কোনো সিনিয়রের কাছ থেকে নলেজ গেইন করছি, তাহলে আমার অ্যাপিয়ারেন্স হচ্ছে কি? অ্যাজ এ স্টুডেন্ট। আমরা যখন মা বাবার সাথে থাকি, তখন আমাদের অ্যাপিয়ারেন্স অ্যাজ এ সান অর ডটার। আমরা যখন ভাই বোনদের সাথে থাকি, তখন আমাদের অ্যাপিয়ারেন্স হয় অ্যাজ এ ব্রাদার অর সিস্টার। আর ওভারঅল আমরা একটা ক্লাস, হিউম্যান ক্লাসকে রিপ্রেজেন্ট করছি, তো আমরা একটা অবজেক্ট। তো এই যে আমরা মাল্টিপল ফর্ম, মাল্টিপল ইজ এ রিলেশনশিপটাকে ইমপ্লিমেন্ট করছি, যে XYZ ইজ এ টিচার, XYZ ইজ এ স্টুডেন্ট, XYZ ইজ এ ফাদার, XYZ ইজ এ ব্রাদার অর সিস্টার, XYZ ইজ এ সান অর ডটার, আর XYZ ইজ এ অবজেক্ট। তো এই যে মাল্টিপল ফর্মে রিপ্রেজেন্ট হচ্ছে না XYZ, এই ঘটনাটাকে, এই ক্যারেক্টারিস্টিকটাকে বলা হয় পলিমরফিক। তাহলে তুমি কিংবা আমি সবাই পলিমরফিক বিহেভিয়ারকে ফলো করি। ঠিক আছে? চলো দেখা যাক। পলিমরফিজম ইজ দ্য এবিলিটি অফ অ্যান অবজেক্ট টু টেক মেনি ফর্ম। তুমি যদি একটা অবজেক্টকে রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা মেনি ফর্মকে রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে? দ্য মোস্ট কমন ইউজ অফ পলিমরফিজম ইন উপস অকার হোয়েন এ প্যারেন্ট ক্লাস রেফারেন্স ইজ ইউজ টু রেফার টু এ চাইল্ড ক্লাস অবজেক্ট। তাহলে যেহেতু আমরা ইজি রিলেশনশিপে আছি, তাহলে ইনহেরিটেন্সের থ্রু দিয়ে আমরা ইজি রিলেশনশিপ ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা যখন ইনহেরিটেন্স পড়ছিলাম, ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, প্লিজ দেখো। ইনহেরিটেন্স না ইজ এ এক্সাম্পল অফ ইজ এ রিলেশনশিপ। ঠিক আছে? তাহলে এখানে কি বলছে? যখন ইজি রিলেশনশিপ হয়, সাপোজ একটা ক্লাস আছে কার, তো ওই কারটার কনসেপ্টকে আমি এক্সটেন্ড করে আরেকটা মডেল বানিয়েছি, কার মডেল, যেটার নাম ধরো থার। ঠিক আছে? তাহলে আমরা এরকম লিখতে পারি, আমরা যখন ইনহেরিটেন্সের ভিডিও দেখছিলাম, তখন আমরা এরকম লিখতে পারি যে কার সি ইকুয়াল টু নিউ থার। তাহলে কি প্যারেন্ট ক্লাস, রেফারেন্স টাইপটা কী হচ্ছে? প্যারেন্ট ক্লাসের, কারের, কিন্তু অবজেক্টটা ক্রিয়েট হচ্ছে থারের। ঠিক আছে? তাহলে সেটা এখানে বলছে যে দ্য মোস্ট কমন ইউজ অফ পলিমরফিজম ইজ ইন উপস অকার হোয়েন এ প্যারেন্ট ক্লাস রেফারেন্স ইজ ইউজ টু রেফার টু এ চাইল্ড ক্লাস। বোঝা গেল? এনি জাভা অবজেক্ট দ্যাট ক্যান পাস মোর দ্যান ওয়ান ইজ এ টেস্ট ইজ কনসিডার টু বি এ পলিমরফিক। ওই আমরা ভিডিও শুরুতেই দেখলাম যে আমরা অ্যাজ এ অবজেক্ট হিসাবে মাল্টিপল ইজ এ রিলেশনশিপ টেস্টকে পাস করছি, তাহলে আমাদের বিহেভিয়ার পলিমরফিক। ঠিক আছে? এখানে যেমন এক্সাম্পল দিয়ে রেখেছি, ইউ আর পলিমরফিক বিকজ ইউ আর টিচার, ইউ আর স্টুডেন্ট, ইউ আর ব্রাদার অর সিস্টার, ইউ আর সান অর ডটার, আর ইউ আর অবজেক্ট। তাহলে মাল্টিপল ইজ এ রিলেশনশিপ। ইউআরটা যদি আমি XYZ দিয়ে ইন্ডিকেট করি, তাহলে XYZ ইজ টিচার, XYZ ইজ স্টুডেন্ট, XYZ ইজ ব্রাদার অর সিস্টার, XYZ ইজ সান অর ডটার, আর XYZ ইজ অবজেক্ট। ঠিক আছে? আর এরকমভাবে যে আমরা ডিক্লেয়ার করি না যে কার সি ইকুয়াল টু নিউ থার, যেমন প্যারেন্ট ক্লাসের রেফারেন্স ইকুয়াল টু নিউ চাইল্ড ক্লাস, এইটাকে না আপকাস্টিং বলে। ঠিক আছে? চলো নেক্সট, টাইপ অফ পলিমরফিজম। দ্য পলিমরফিজম দু ধরনের হয়, একটা রান টাইম পলিমরফিজম, একটা কম্পাইল টাইম পলিমরফিজম। কম্পাইল টাইম পলিমরফিজমের এক্সাম্পল হচ্ছে মেথড ওভারলোডিং। মেথড ওভারলোডিং ইজ দ্য এক্সাম্পল অফ কম্পাইল টাইম পলিমরফিজম, আর মেথড ওভাররাইডিং ইজ দ্য এক্সাম্পল অফ রান টাইম পলিমরফিজম।
মনে রাখার জন্য কেমন করে, আমি যখন শুরুর দিকে পড়তাম তখন মনে রাখার জন্য কেমন করে পড়তাম যে ওভার রাইডিং আর আর রান টাইম আর। তো মনে রাখার জন্য কখনো কখনো কনফিউশন হয়ে যায় যে মেথড ওভার রাইডিং ইজ দ্য এক্সাম্পল অফ রান টাইম পলিমরফিজম আর কম্পাইল টাইম। তো এইভাবে আমি মনে রাখতাম, মনে রাখার জন্য ওভার রাইডিং তো রাইডিং আর আর রান টাইম, তো মেথড ওভার রাইডিং ইজ দ্য এক্সাম্পল অফ রান টাইম পলিমরফিজম। ঠিক আছে, টু টাইপস অফ পলিমরফিজম আর কম্পাইল টাইম পলিমরফিজম অ্যান্ড রান টাইম পলিমরফিজম। Compile time polymorphism is performed by method overloading. Method overloading is the example of compile time polymorphism, and runtime polymorphism by method overriding. Runtime polymorphism example হচ্ছে method overriding. Method overriding is the example of runtime polymorphism or dynamic binding. ঠিক আছে, runtime polymorphism is also called dynamic method dispatch. রানটাইম পলিমরফিজম ডাইনামিক বাইন্ডিং কিংবা ডাইনামিক মেথড ডিসপ্যাচ। জাভাতে বাইন্ডিং বলে একটা কনসেপ্ট আছে, আমরা ডেডিকেটেড ভিডিও বানাবো, এখানে ডিসকাস করে নিই একটুখানি। বাইন্ডিং বলে একটা কনসেপ্ট আছে। বাইন্ডিং কি, মেথড যেখানে ডিফাইন করা আছে আর মেথড যেখান থেকে কল হচ্ছে, এই যে বাইন্ড হচ্ছে না, যে কোন মেথডটাকে কল করবে, এই যে বাইন্ডিং হচ্ছে এটাকে এই যে রেফার হচ্ছে এটাকে একটা বাইন্ডিং বলে। বাইন্ডিং দু ধরনের, একটা স্ট্যাটিক বাইন্ডিং আর একটা হচ্ছে ডাইনামিক বাইন্ডিং, মানে একটা রান টাইম বাইন্ডিং একটা কম্পাইল টাইম বাইন্ডিং। তো মেথড ওভার রাইডিং হচ্ছে ডাইনামিক বাইন্ডিং, ঠিক আছে, রান টাইমে হয়। হেয়ার ইন দ্য ওভাররাইডেন মেথড ইজ কল্ড থ্রু এ রেফারেন্স ভেরিয়েবল অফ এ প্যারেন্ট ক্লাস। অলসো রান টাইম পলিমরফিজম ক্যান নট বি অ্যাচিভ বাই ডেটা মেম্বার্স। রান টাইম পলিমরফিজম মেথড দিয়ে অ্যাচিভ হচ্ছে, ঠিক আছে, মেথড ওভার রাইডিং, কিন্তু ডেটা মেম্বার্স দিয়ে হচ্ছে না। এই মেথড, এই এক্সাম্পলটা আমরা পরে দেখব, পুরো এক্সাম্পলটা আমরা ইমপ্লিমেন্ট করি সাথে সাথে দেখব। আচ্ছা চলো এবার আসি আমরা মেথড ওভারলোডিংয়ে। মেথড ওভারলোডিং কী হচ্ছে, একই ক্লাসে সেম নামের মেথড আছে কিন্তু ডিফারেন্ট সিগনেচার। একটা ক্লাসে সেম নামের মেথড আছে উইথ ডিফারেন্ট সিগনেচার ইজ কল্ড মেথড ওভারলোডিং। থিওরি দেখি। মেথড ওভারলোডিং অ্যালাউস ডিফারেন্ট মেথড টু হ্যাভ সেম নেম ইন ক্লাস বাট উইথ ডিফারেন্ট সিগনেচার। একটা ক্লাসে সেম নামের মেথড আছে, ডিফারেন্ট সিগনেচার। এবার সিগনেচার বলতে কী কী বোঝাচ্ছে? সিগনেচার ইনক্লুডস দ্য নাম্বার অফ প্যারামিটার, দ্য ডেটা টাইপ অফ প্যারামিটার্স অ্যান্ড দ্য সিকোয়েন্স অফ প্যারামিটার পাস্ট ইন দ্য মেথড। এখানে আমরা ইমপ্লিমেন্ট করে দেখবো। এখানে আমি সেমই লিখে রেখেছি। টাইপ অফ ওভারলোডিং, নাম্বার অফ প্যারামিটার্স, ডেটা টাইপস অফ প্যারামিটার, সিকোয়েন্স অফ প্যারামিটার। ঠিক আছে। ইন জাভা দ্য মেথড অ্যান্ড কনস্ট্রাক্টর বোথ ক্যান বি ওভারলোড। মেথড এবং কনস্ট্রাক্টর দুটোই ওভারলোড করা যায়। ঠিক আছে। Overloading of method is done at compile time and hence it is known as compile time polymorphism. Method overloading compile time হয়, তাই এটাকে compile time polymorphism বলে। আর মেথড ওভাররাইডিং রান টাইমে হয়, তাই এটাকে ডাইনামিক বলা হয়। ঠিক আছে, কিংবা রান টাইম পলিমরফিজম বলা হয়। তাহলে কোড লিখি, সাথে এক্সাম্পল করব। এটাকে আমি সরিয়ে দিলাম। ক্লাস xyz void x abc sysout no parameter হলো। এবার void abc, দেখো সেম নামের মেথড আছে কিন্তু সিগনেচার সেম। এবার এখানে এরর কেন আসছে? এখন এরর এই কারণে আসছে, জাভা কনফিউজ যে যদি এবিসি মেথডটাকে কল করে তাহলে কোনটাকে কল করব, এটাকে না এটাকে? কারণ এই সিগনেচারও সেম, নামও সেম। তো এবার সিগনেচার আমরা চেঞ্জ করছি। সিগনেচার কী কী দিয়ে চেঞ্জ করা হবে? নাম্বার অফ প্যারামিটার্স। ঠিক আছে, তাহলে এখানে আমি একটা স্ট্রিং এক্স, তাহলে নাম্বার অফ প্যারামিটার চেঞ্জ হলো। নাম্বার অফ প্যারামিটার্স, তাহলে এখানে যে অ্যাম্বিগুইটি তৈরি হচ্ছিলো সেটা সরে গেল, তাহলে এখানে মেথড ওভারলোড হলো। ঠিক আছে। এবার কি বলছে? ডেটা টাইপ অফ প্যারামিটার। এবার দেখো, সিঙ্গেল প্যারামিটার স্ট্রিং। এখানেও দেখো, এখানে আবার অ্যাম্বিগুইটি তৈরি হচ্ছে,
এখানে আমি যদি ডেটা টাইপটাকে চেঞ্জ করে দিই তাহলে আবার সিগনেচার চেঞ্জ হয়ে যাবে। সিঙ্গেল প্যারামিটার কিন্তু ইন্টিজার। তাহলে এখানে ডেফিনেশন আবার চেঞ্জ হয়ে গেল, অ্যাম্বিগুইটি সরে গেল, এখন আবার মেথড ওভারলোড হয়ে গেল। ঠিক আছে, এবার বলছে সিকোয়েন্স অফ প্যারামিটার। আচ্ছা, সিকোয়েন্স অফ প্যারামিটার দেখি। ভয়েড একটা আমি স্ট্রিং ডিফার করলাম, স্ট্রিং এক্স আর ইন্টিজার ওয়াই। ঠিক আছে, তাহলে ফার্স্ট স্ট্রিং দেন ওয়াই। ঠিক আছে, এটা হলো। এবার দেখো নাম্বার অফ প্যারামিটার সেম আছে, কারেক্ট। এবার আমি সিকোয়েন্সটাকে চেঞ্জ করি। ফার্স্টে আমি ইন্টিজার দিই, দেন আমি স্ট্রিং করি। তাহলে ফার্স্ট ইন্টিজার দেন এখানে ইন্টিজার ছিল, দেন স্ট্রিং। তাহলে এখানে মেথড সব কটা ওভারলোড হলো। ওভারলোড হচ্ছে কি করে, মেথডের নেম সেম আছে কিন্তু সিগনেচার আলাদা। সিগনেচার কিসের ওপর ডিফাইন হচ্ছে, প্রথমে একটাও প্যারামিটার নেই, পরে একটা প্যারামিটার, তাহলে নাম্বার অফ প্যারামিটার্স হয়ে গেল। এখানে দেখো নাম্বার অফ প্যারামিটার সেম, দুটোই একটা একটা করে প্যারামিটার, কিন্তু প্যারামিটারের ডেটা টাইপ আলাদা। তাহলে এখানে আবার ওভারলোড হলো, কারেক্ট। এবার দেখো এখানে স্ট্রিং, এখানেও ইন্টিজার, এখানে স্ট্রিং, এখানে ইন্টিজার, এখানেও স্ট্রিং ইন্টিজার আছে, কিন্তু সিকোয়েন্সটা আমি চেঞ্জ করে দিয়েছি। তার মানে কি, আবার সিগনেচার চেঞ্জ হয়ে গেল। তাহলে ইন্টিজার ফার্স্টে আবার স্ট্রিং। দেখো এবার যদি আমি এটার অবজেক্ট বানাই, এক্স এক্স ইকুয়াল টু নিউ এক্স ওয়াই জেড, কারেক্ট। তাহলে এক্স ওয়াই জেড ডট, দেখো এখানে এতগুলো মেথড আসছে, সব কটার নাম সেম, সব কটা ওভারলোড হয়ে আসে। ঠিক আছে, কিন্তু সিগনেচার আলাদা। সিগনেচার বলতে এইটা বোঝাচ্ছে। ঠিক আছে, এই যে এইটা, এটা তো নেম। ঠিক আছে, সিগনেচার ডিফাইন হচ্ছে এখান থেকে। তুমি কখনো রিটার্ন টাইপের ওপর কোনো সময় সিগনেচার ডিফাইন হয় না। তুমি কোনো সময় এরকম লিখতে পারো না যে এরকম, এটা তো সেম সিগনেচার, আমি রিটার্ন টাইপটা পাল্টে দিই, তাহলেই তো আমার হয়ে গেল, মেথডের সিগনেচার চেঞ্জ হয়ে গেল, রিটার্ন কিছু একটা। দেখো এরকম হবে না, এরকম হয় না। দেখো ডুপ্লিকেট মেথড বলছে, এখানে অ্যাম্বিগুইটি হয়ে আছে, জাভা বুঝতে পারবে না যে কোন মেথড। যদিও মেথডের রিটার্ন টাইপ কিন্তু আলাদা, তার মানে কি রিটার্ন টাইপটা সিগনেচারের মধ্যে পড়ে না। ঠিক আছে, সিগনেচার আমরা এইভাবেই আলাদা আলাদা করতে পারি। ঠিক আছে, দেখো প্রথমে প্যারামিটার নেই, তারপর প্যারামিটার, তারপরে ডিফারেন্ট প্যারামিটার, তারপরে সিকোয়েন্স অফ প্যারামিটার। সিকোয়েন্স অফ প্যারামিটার। এবার যদি আমি এখানে মেথডগুলো কল করি, ফার্স্টে এবিসি এক্স ওয়াই জেড ডট, তারপরে আমরা কি লিখেছিলাম, এবিসি স্ট্রিং, এবিসি স্ট্রিং অজয়, তারপরে এক্স ওয়াই জেড ডট এবিসি ইন্টিজার, সাপোজ দিয়ে দিলাম এরকম এক্স ওয়াই জেড ডট ডট এবিসি স্ট্রিং ইন্টিজার অজয়, ইন্টিজার আছে এরকম। ঠিক আছে, এক্স ওয়াই জেড ডট এবিসি ইন্টিজার স্ট্রিং এরকম। দেখো আমি সব কটা কল করি, দেখো নো প্যারামিটার স্ট্রিং, সিঙ্গেল প্যারামিটার স্ট্রিং, মানে এইটা, এই যে এটা কল হচ্ছে, এখানে আমি প্রিন্ট করে দিলাম প্লাস এক্স, আবার রান করি। আচ্ছা এখানে ইন্টিজারও আছে, প্লাস এক্স, রান হলো। নো প্যারামিটার সিঙ্গেল প্যারামিটার স্ট্রিং অজয়, সিঙ্গেল প্যারামিটার ইন্টিজার 1000, ফার্স্টে স্ট্রিং অজয়, দেন ইন্টিজার, ফার্স্টে ইন্টিজার। ওকে, এখানে প্রিন্টটা আলাদা করেছে, ফার্স্টে ইন্টিজার ওয়াই,
এই যে ফার্স্ট ইন্টিজার ওয়াই দেন স্ট্রিং, রান করি, ফার্স্ট ইন্টিজার 1000 তারপরে স্ট্রিং অজয়। ঠিক আছে, তার মানে আমরা সিগনেচার বুঝতে পারলাম কী কী সিগনেচার কী করে ডিফাইন করতে হবে, নাম্বার অফ প্যারামিটার্স, ডেটা টাইপ অফ প্যারামিটার্স, সিকোয়েন্স অফ প্যারামিটার্স। ঠিক আছে, নাম্বার অফ প্যারামিটার্স, ডেটা টাইপ অফ প্যারামিটার আর সিগনেচার অফ প্যারামিটার। ঠিক আছে, এরকমই কনস্ট্রাক্টরও ওভারলোড হয় এক্স ওয়াই জেড। আর আমরা সাথে এটাও জানলাম যে রিটার্ন টাইপের ওপর কোনো সময় সিগনেচার চেঞ্জ হয় না। ঠিক আছে, আচ্ছা কনস্ট্রাক্টর জাভা ক্লাস মেথড কনস্ট্রাক্টর অবজেক্টের ওপর ভিডিও আছে, তোমরা দেখো, আশা করি হেল্প হবে। দেখো কনস্ট্রাক্টর ওভারলোড করছি, এখানে সেম নামে কনস্ট্রাক্টর আছে, প্যারামিটার চেঞ্জ হয়ে গেল, নাম্বার অফ প্যারামিটার্স চেঞ্জ হয়ে গেল, এখানে সেম নাম্বার অফ প্যারামিটার্স করব, ডেটা টাইপ চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এবার এখানে এক্স ওয়াই জেড করি আমি স্ট্রিং, এটাকেই কপি করে নিই। ঠিক আছে, আবার এখান থেকে এখানে আনি ইন্টিজার, কনস্ট্রাক্টর ওভারলোড হলো, সেম মেথডের মতনই ডেফিনেশন চেঞ্জ করে করে কনস্ট্রাক্টর ওভারলোড করলাম। ঠিক আছে, তো আমরা ওভারলোড বুঝতে পারলাম। তার মানে ওভারঅল আমরা কী কী জানতে পারলাম, মেথড ওভারলোডিং হচ্ছে সেম ক্লাসের মধ্যে সেম নেমের মেথড থাকবে উইথ ডিফারেন্ট সিগনেচার কী করে আমরা চেঞ্জ করছি, নাম্বার অফ প্যারামিটার্স, ডেটা টাইপ অফ প্যারামিটার, সিকোয়েন্স অফ প্যারামিটার। ঠিক আছে, আর এটার কম্পাইল টাইম পলিমরফিজমের এক্সাম্পল, মেথড ওভারলোডিং ইজ দ্য এক্সাম্পল অফ কম্পাইল টাইম পলিমরফিজম। ঠিক আছে, রুলস অফ ওভারলোডিং, দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রুল অফ মেথড ওভারলোডিং ইজ দ্যাট মেথডস নিড টু বি হ্যাভ সেম নেম ইন এ সিঙ্গেল ক্লাসের মধ্যে সেম নেম হতে হবে। সিঙ্গেল ক্লাসের মধ্যে দেখো, সিঙ্গেল ক্লাস, আমি এটাকে বড় করছি, সিঙ্গেল ক্লাসের মধ্যে সেম নেমের মেথড আছে, ইভেন কনস্ট্রাক্টর তো ক্লাসের নেমের মতনই হবে, সেম নেমের মেথড আছে উইথ ডিফারেন্ট সিগনেচার, দেখো সব কটা সিগনেচার আলাদা। ঠিক আছে, 2 or more methods in the class can be overloaded on the basis of different signature, and signature includes of number of parameters, data types of parameter and the sequence of parameter। এই তিনটে আমরা করলাম। ঠিক আছে, আচ্ছা, the return type of method is not a part of signature, so overloading can never be done on the basis of return type। এই যে আমরা একটু এখানে করলাম, এখানে যদি আমি এরকম করে দিই, এটা যদি আমি স্ট্রিং করে দিই, যেহেতু আমি স্ট্রিং আমি রিটার্ন টাইপ করব, ফাঁকা স্ট্রিং করলাম, এরকম হয় না। দেখো এখানে এরর বলবে, দেখো ডুপ্লিকেট মেথড, জাভা এখানে অ্যাম্বিগুইটি ধরছে, জাভা বুঝতে পারছে না এবার আমি কোনটাকে কল করব। যদিও রিটার্ন টাইপ আলাদা কিন্তু সিগনেচার সেম, সিগনেচার হচ্ছে এটা তো মেথডের নেম, সিগনেচার হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে রিটার্ন টাইপের ওপর সিগনেচার চেঞ্জ হয় না। দেখো, দ্য রিটার্ন টাইপ অফ এ মেথড ইজ নট এ পার্ট অফ সিগনেচার, সো ওভারলোডিং ক্যান নেভার বি ডান অন দ্য বেসিস অফ রিটার্ন টাইপ, অ্যান্ড ইফ ডান দিস ক্রিয়েটস দ্য কম্পাইল টাইম এরর হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরা ওভারলোড সম্বন্ধে মোটামুটি একটা ধারণা আইডিয়া বুঝতে পারলাম যে ওভারলোড কী। ঠিক আছে, এরপরে আমরা আসবো ওভার রাইডিংয়ে। মেথড ওভার রাইডিং ইজ দ্য এক্সাম্পল অফ রান টাইম পলিমরফিজম। ঠিক আছে, আচ্ছা এই কোডটা আমি কপি করে রাখি, ডকুমেন্টসে অ্যাটাচ করে দেবো, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। আমার প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে ডকুমেন্টসের লিঙ্ক থাকে, তোমরা ভিডিওগুলো দেখতে পারো, আর সেখান থেকে তুমি ডকুমেন্টসের লিঙ্কগুলো পেয়ে যাবে। ঠিক আছে, এইটা আমি ক্লিয়ার করে দিই। ঠিক আছে, এটা আমি ক্লিন করে দিই। এবার আসছি আমরা এবার আসবো আমরা কোথায়, মেথড ওভাররাইডিংয়ে। দেখো
If a subclass or child class has the same method as declared in the parent class is known as method overriding. একটা প্যারেন্ট ক্লাস আছে, প্যারেন্ট ক্লাসে একটা মেথড আছে, ওই প্যারেন্ট ক্লাসটাকে এক্সটেন্ড করে একটা চাইল্ড ক্লাস বানানো হয়েছে কিংবা সাব ক্লাস বানানো হয়েছে। ইনহেরিটেন্সের কনসেপ্ট, ইনহেরিটেন্সে যখন আমরা ইনহেরিটেন্স পড়ছিলাম তখন দেখো এখানে প্যারেন্ট ক্লাস চাইল্ড ক্লাসের রিলেশন আছে, এই যে প্যারেন্ট ক্লাস চাইল্ড ক্লাসের রিলেশন আছে, ঠিক আছে, ইজি রিলেশনশিপ, ঠিক আছে। তো প্যারেন্ট ক্লাসে একটা মেথড আছে, সেম মেথড যদি আমরা চাইল্ড ক্লাসে ডিফাইন করি, ধরো চাইল্ড ক্লাসে ওই মেথডটা ডিফাইন করে বিহেভিয়ার চেঞ্জ করলাম, ঠিক আছে, যদি চাইল্ড ক্লাসে ওই সেম মেথডটা ডিফাইন করি তাহলে এটাকে ওভাররাইডিং বলে। আর ওভাররাইডিং মেথড ওভাররাইডিং ইজ দ্য এক্সাম্পল অফ রান টাইম পলিমরফিজম অর ডাইনামিক বাইন্ডিং। আচ্ছা, ফার্স্টে একটা কোড লিখি, ক্লাস প্যারেন্ট এক্স, ক্লাস চাইল্ড এক্স, এক্সটেন্স। যদি এটা ইন্টারফেস হতো তাহলে আমরা ইমপ্লিমেন্ট করতাম, ইন্টারফেসের ভিডিওতে আমরা পড়েছি, অ্যাবস্ট্রাকশন যখন পড়ছিলাম ইন্টারফেস আর অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করেছিলাম অ্যাবস্ট্রাকশন, ঠিক আছে। প্যারেন্ট এক্স, দেখো এটা ইজি রিলেশনশিপ ফর্ম করে নিল, প্যারেন্ট চাইল্ডের রিলেশন চলে এলো। এবার একটা মেথড লিখি আমি, ভয়েড এক্স ওয়াই জেড, এবার ধরো ভয়েড এক্স ওয়াই জেড, সিস আউট। এখানে আমি যেটা লিখছি দেখো, ডিলিট ডেটা ফ্রম টেবিল, আমরা ডেটাবেসে ডেটা স্টোর করি। এবার ধরো এখানে আমি একটা মেথড লিখেছি এরকম, ডিলিট বলে একটা মেথড আছে, ধরো একটা মেথড আছে ডিলিট বলে, এখানে আমি একটা সেম মেথড বানিয়েছি ডিলিট বলে, ওভাররাইড করেছি। ডিলিট ফ্রম টেবিল প্যারেন্ট এক্স, ডিলিট ফ্রম টেবিল চাইল্ড এক্স। এটা এরকম কেন লিখছি একটু পরেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। এবার প্যারেন্ট এক্স ইকুয়াল টু নিউ চাইল্ড এক্স, আমরা এরকম লিখতে পারি। প্যারেন্ট এক্স ডট ডিলিট, দেখো এর এখানে রেফারেন্স টাইপটা কিসের, প্যারেন্টের, ইনস্ট্যান্স কার তৈরি হচ্ছে, চাইল্ডের। এবার যদি আমি ডিলিট কল করি, মেথড কার কল হচ্ছে, ডিলিট ডেটা ফ্রম চাইল্ড এক্স, মানে চাইল্ড টেবিলের, মানে এই যে মেথডটা আছে না, এই মেথডটাকে ওভাররাইড করেছে এই মেথডটা। এই মেথডের একটা ডিফল্ট বিহেভিয়ার আছে, আমি কি করেছি এই মেথডটাকে ওভাররাইড করে আমি নিজের মতন ডেফিনেশন লিখে নিয়েছি, ঠিক আছে। এই যে আমরা শুরুতে পড়েছিলাম, কোথায় গেল, পলিমরফিজম ইজ দ্য এবিলিটি, এটা হলো দ্য মোস্ট কমন ইউজ অফ পলিমরফিজম ইন উপস অকার্স হোয়েন এ প্যারেন্ট ক্লাস রেফারেন্স ইজ ইউজ টু রেফার টু এ চাইল্ড ক্লাস অবজেক্ট। প্যারেন্ট ক্লাস রেফারেন্স ইজ ইউজ টু রেফার এ চাইল্ড ক্লাস অবজেক্ট। এবার যখন মেথড কল করছি তখন ডিলিট কল হচ্ছে, কোন ডিলিটটা কল হচ্ছে, এই চাইল্ড ক্লাসে। এবার একটা জিনিস দেখো, আচ্ছা এখানে আমরা এই জিনিসটা এখনও পড়িনি, ঠিক আছে, এটা লাস্টে দেখব। এবার দেখো এখানে না আমি একটা ওভাররাইড বলে লিখছি, এখানে আমি একটা ওভাররাইড বলে লিখছি। এবার রান করি, একই জিনিস হচ্ছে। তো এই ওভাররাইডটা যখন আমি লিখিনি তখনও সেম জিনিস আসছিল, আবার ওভাররাইড যখন লিখলাম তো আমরা বুঝতেই পারছি যে ওভাররাইড অ্যানোটেশন দিলাম, তাহলে এই ওভাররাইড লেখাটা কি ম্যান্ডেটরি না, ওভাররাইড লেখাটা না ম্যান্ডেটরি না। তুমি যদি এখানে ওভাররাইড অ্যানোটেশন না দাও তবু এটা ওভাররাইড, এই মেথডটা ওভাররাইডই করছে। তাহলে এটা দেওয়ার কি মানে, ধরো আমি একটা এই মেথড যখন রিয়েল লাইফ প্রজেক্ট হবে, ঠিক আছে, তখন একটা ক্লাসের মধ্যে এখানে একটা ক্লাসের মধ্যে অনেক মেথড থাকতে পারে, ঠিক আছে। এবার তুমি চাইছো একটা পার্টিকুলার মেথডকে ওভাররাইড করতে, আর আমরা জানি ওভাররাইড হচ্ছে রান টাইমের, ওভাররাইড মেথড কখন আছে, রান টাইম পলিমরফিজম। এবার
তুমি ধরো ভুল করে এই মেথডের নাম এরকম দিয়ে দিলে এক্স, দেখো কোনো এরর আসছে, এটা আরামসে কম্পাইল হয়ে যাবে। আমি মেথডটা এটাকে বন্ধ করে রাখলাম, কম্পাইল টাইম করে এরর দেখাচ্ছে, এটা আরামসে রান হয়ে যাবে। এখানে কিছু প্রিন্ট করিনি, কিন্তু এখানে কোনো কম্পাইল টাইম এরর নেই। এবার দেখো, তার মানে দেখো এখানে আমি যদি প্যারেন্ট ডিলিটটাকে, এখানে যখন আমি কল করছি ডিলিটটাকে, এই ডিলিটটা না প্যারেন্টের ডিলিটটাকে কল করছে। এবার রিয়েল লাইফে তুমি ভাবো, ধরো একটা প্যারেন্ট ক্লাসে একটা ডিলিট বলে মেথড আছে, ওর প্যারেন্ট টেবিল থেকে ডেটা ডিলিট করে দেয়। এবার তুমি ওটাকে ওভাররাইড করে তুমি চেয়েছো যে আমি একটা চাইল্ড টেবিলের ডেটা ডিলিট করি, কিন্তু তুমি ভুল করে অন্য একটা ডেফিনেশন, ভুল করে এই মেথডের নামটা আলাদা করে দিয়েছো। এবার প্যারেন্টের রেফারেন্সে তো তুমি ডিলিট কল করেছো, আর কম্পাইল টাইম এরর নেই। তুমি যখন কল করছো তখন চাইল্ড টেবিলের ডেটা ডিলিট না হয়ে প্যারেন্ট টেবিলের ডেটা ডিলিট হয়ে যাচ্ছে। তাহলে এটা প্রোডাকশানে কিংবা রান টাইমে অনেক বড় এফেক্ট করবে। তুমি একটা টেবিলের ডেটা ডিলিট করতে যাচ্ছ, তুমি অন্য টেবিলের ডেটা ডিলিট হয়ে যাচ্ছে। তো এর জন্য কম্পাইলারকে এই ওভাররাইড দিয়ে অ্যানোটেশনের কাজই হচ্ছে না কম্পাইলারকে কিংবা জাভাকে এক্সট্রা ইনফরমেশন দাও। এবার দেখো, যখন এটাকে আমি ওভাররাইড অ্যানোটেশন দিয়ে করেছি না, তখন কম্পাইলার যখন এখানে এসছে, ও বলছে, কম্পাইলারকে আমি এটা দিয়ে বুঝিয়ে দিয়েছি, ভাই এই মেথডটা না ওভাররাইড। তো তুমি চেক করবে কম্পাইল করার আগে যে এই ওভাররাইড মেথড, এই সেম নামের মেথড প্যারেন্ট ক্লাসে আছে কি নেই। যদি না থাকে তুমি কিন্তু এরর দিও। এর জন্য দেখো ওভাররাইড যখনই দিলাম না এরর দিচ্ছে, বলছে হয় এরকম একটা মেথড ওপরে বানাও, দেখো বানাও, কিংবা এই ওভাররাইডটাকে সরাও। বুঝে গেলে? এবার যখন আমি ওভাররাইড করে দিচ্ছি না, তখন দেখো কম্পাইল টাইম এরর দিচ্ছে। কম্পাইল টাইম এরর ইজ বেটার দ্যান রান টাইম এরর, ঠিক আছে? তো কম্পাইল করার সাথে সাথে এখানে এরর দিয়ে দিচ্ছে। এটা যদি আমি ওভাররাইড সরিয়ে দিতাম আর এখানে ডিলিট মেথড কল হয়ে যেত, তাহলে অন্য টেবিলের ডেটা ডিলিট হয়ে যেত। তুমি যে টেবিলটার ডেটা ডিলিট করতে চাইছো সেটা হতো না। তার মানে এটা একটা অনেক বড় ঘটনা ঘটতো, ঠিক আছে? তো এর জন্য ওভাররাইড দেওয়া হয়। মানে ওভাররাইডটা ম্যান্ডেটরি না, কিন্তু ইট ইজ ইউজফুল, ভেরি ইউজফুল, ঠিক আছে? এবার যখন তুমি ওভাররাইড করে দিলে, ও দেখো তুমি যে ফেনোমেননটা চাইছিলে, যে আমি ডিলিট কল করার সাথে সাথে আমি যে জিনিসটা ইমপ্লিমেন্ট করতে চাইছিলাম সেই জিনিসটাই ইমপ্লিমেন্ট হচ্ছে। রান করি, চাইল্ডে কল হচ্ছে, চাইল্ড টেবিলে ডেটা ডিলিট হচ্ছে। এখানে যদি আমি ওভাররাইড সরিয়ে দিতাম আর ইনকেস যদি ভুল করে এরকম হয়ে যেত, তাহলে আমি ডিলিট করতাম, তাহলে কী হতো, প্যারেন্ট টেবিলের ডেটা ডিলিট হয়ে যেত। তো এর জন্য কম্পাইলারকে অ্যানোটেশন দিয়ে বোঝাচ্ছি, ভাই এই মেথডটা আমার ওভাররাইড, ঠিক আছে? কম্পাইল করার সময় তুমি দেখে নিও যে এই মেথডটা উপরে আছে কি না। আশা করি বুঝতে পারলাম, ঠিক আছে? এর জন্য এটা ম্যান্ডেটরি নয়, কিন্তু ইট ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোথায় ছিলাম আমরা? এখানে, আচ্ছা। ইফ এ সাবক্লাস অর চাইল্ড ক্লাস হ্যাজ দ্য সেম মেথড অ্যাজ ডিক্লেয়ার ইন দ্য প্যারেন্ট ক্লাস, ইট ইজ নোন অ্যাজ মেথড ওভাররাইডিং। আমরা মেথড ওভাররাইডিং অলরেডি একটা দেখলাম। রুলস অফ মেথড ওভাররাইডিং: দ্য মেথড মাস্ট বি দ্য সেম নেম অ্যাজ ইন দ্য প্যারেন্ট ক্লাস, সেম নেম হয়ে গেল। দ্য মেথড মাস্ট হ্যাভ দ্য সেম প্যারামিটার অ্যাজ ইন দ্য প্যারেন্ট ক্লাস, সেম প্যারামিটার। এখানে যদি প্যারামিটার চেঞ্জ করে দাও, এখানে আমি চেঞ্জ করছি, ঠিক আছে? দেখো ও বলছে হয় এরকম একটা বানাও উপরে ওভাররাইড করার জন্য, কম্পাইলার বলছে হয় এরকম একটা বানাও, নাহলে তুমি ওভাররাইডটাকে সরাও, ঠিক আছে? দেয়ার মাস্ট বি এ ইজি রিলেশনশিপ, এটা একটা ইজি রিলেশনশিপ, ইনহেরিটেন্স, এখানে ইনহেরিট করছে, ঠিক আছে? আমরা ক্লাসকে ইনহেরিট করছি, প্যারেন্ট ক্লাস চাইল্ড ক্লাস রিলেশনশিপ হচ্ছে ইজি রিলেশনশিপ, ঠিক আছে? জাভাতে আরেকটা রিলেশনশিপ আছে, ওটা হচ্ছে হ্যাজ এ রিলেশনশিপ, ঠিক আছে? আচ্ছা, মেথড ওভারলোডিংয়ে অ্যাক্সেস মডিফায়ার কী কাজ করে দেখো। দ্য অ্যাক্সেস মডিফায়ার ফর অ্যান ওভাররিডেন মেথড ক্যান অ্যালাউ মোর বাট নট লেস অ্যাক্সেস দেন দ্য ওভাররিডেন মেথড।
একটা জিনিস দেখাই। ধরো এটাকে আমি, এটা কি আমার ডিফল্ট, আচ্ছা আরও ভালো করে বোঝানোর জন্য ধরো এটাকে আমি প্রোটেক্টেড বানালাম, ঠিক আছে। এবার দেখো এখানে একটা এরর দিচ্ছে, বলছে ভিজিবিলিটি রিডিউস করা যাবে না। ক্যান নট রিডিউস দ্য ভিজিবিলিটি। আমরা যখন ইনহেরিটেন্স পড়ছিলাম তার আগে আমরা একটু অ্যাক্সেস মডিফায়ার জেনে নিয়েছিলাম। অ্যাক্সেস মডিফায়ারের ডেডিকেটেড ভিডিও আমরা বানাবো। আমাদের নেক্সট ভিডিও হবে অ্যাবস্ট্রাকশনের ওপরে, তারপরে অ্যাক্সেস মডিফায়ার আমরা বানাবো, ঠিক আছে। অ্যাবস্ট্রাকশন হচ্ছে একটা উপসের প্রিন্সিপাল, ঠিক আছে। তো আমাদের নেক্সট টপিকগুলো, সরি অ্যাবস্ট্রাকশন আমরা অলরেডি বানিয়ে নিয়েছি, ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেবো। নেক্সট ভিডিও আমাদের হবে এনক্যাপসুলেশন, তারপরে অ্যাক্সেস মডিফায়ার, তারপরে যাওয়া ভেরিয়েবলস, ডেটা টাইপ, অপারেটর, দিস, সুপার, স্ট্যাটিক, ফাইনাল, এগুলো আমরা লিস্ট ডাউন করে রেখেছি। তো প্লিজ তোমরা ভিডিও দেখো, আশা করি তোমাদের হেল্প হবে। আচ্ছা, তো অ্যাক্সেস মডিফায়ার এখানে দেখো আমি এখানে ডিফাইন করেছি। তাহলে নেক্সট ভিডিও আমরা কিসের ওপর বানাচ্ছি? এনক্যাপসুলেশনের ওপর, ঠিক আছে। আচ্ছা, তো অ্যাক্সেস মডিফায়ার এখানে আমি কি ডিফাইন করে রেখেছি? এখানে আমি কি ডিফাইন করে রেখেছি? প্রোটেক্টেড, কারেক্ট। এখানে আমি কিছু ডিফাইন করে রাখিনি মানে এটা ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ার হয়ে আছে, ঠিক আছে। তার মানে প্রোটেক্টেডের ভিজিবিলিটি কত দূর দেখো, প্রোটেক্টেড হচ্ছে উইদিন ক্লাস, উইদিন প্যাকেজ, আর প্যাকেজের বাইরেও সাব ক্লাসে। প্যাকেজের বাইরেও অ্যাক্সেস করা যায়, কিন্তু সাব ক্লাস হতে হবে, কিন্তু অ্যাক্সেস করা যায়, ঠিক আছে। কিন্তু ডিফল্টের ভিজিবিলিটি কত দূর? উইদিন এ ক্লাস অ্যান্ড উইদিন এ প্যাকেজ, কিন্তু প্যাকেজের বাইরে একদমই না, মানে প্যাকেজ রেস্ট্রিক্টেড, মানে প্যাকেজের মধ্যে, প্যাকেজ প্রাইভেট, প্যাকেজের মধ্যেই হবে। তার মানে কি দেখো, প্রোটেক্টেডের ভিজিবিলিটি এত দূর, ডিফল্টের ভিজিবিলিটি এইটুকু। তার মানে কি আমি ভিজিবিলিটি রিডিউস করছি। তার মানে এখানে প্রোটেক্টেড, এখানে আমি ডিফল্ট, তার মানে কি ভিজিবিলিটি আমি রিডিউস করছি। এখানে কিন্তু ভিজিবিলিটি রিডিউস করা যাবে না। তুমি যদি এটাকে পাবলিক বানিয়ে দাও তাহলে ঠিক আছে, ভিজিবিলিটি তুমি বাড়াতে পারো, কিন্তু ভিজিবিলিটি রিডিউস করতে পারো না, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাক্সেস মডিফায়ার কী কাজ করছে। এটা যদি প্রোটেক্টেড আছে, পাবলিক বানিয়ে দিচ্ছ তো ঠিক আছে, এটা যদি সরিয়ে দাও তাহলে হবে না। যদি এটাকে তুমি প্রাইভেট বানাও তাহলে তো আরোই হবে না। প্রাইভেটের রেস্ট্রিকশন আরও বেশি, প্রাইভেটের ভিজিবিলিটি আরও কম, প্রাইভেটের ভিজিবিলিটি উইদিন ক্লাস, পাবলিক তো ওপেন টু অল, মানে ভিজিবিলিটি আরও বাড়াচ্ছি, তার মানে ভিজিবিলিটি এখানে আরও বেশি আছে। প্রাইভেট তো হবে না, যদি আমি এটা পাবলিক করি তাহলে ভিজিবিলিটি বাড়ছে, কিন্তু যদি আমি সরিয়ে দিই তাহলে ডিফল্ট, মানে ভিজিবিলিটি রিডিউস হচ্ছে, রিডিউস করা যাবে না, ঠিক আছে। সেম ভিজিবিলিটি ঠিক আছে। তার মানে যে মেথডটাকে আমরা ওভাররাইড করছি সেই মেথডের ভিজিবিলিটি প্যারেন্ট ক্লাসে যে ভিজিবিলিটি আছে তার রেসপেক্টে কমানো যাবে না। আচ্ছা, ফাইনাল মেথডকে ওভাররাইড করা যায় না। ইফ উই ডোন্ট ওয়ান্ট টু এ মেথড টু বি ওভাররিডেন, উই ডিক্লেয়ার ইট অ্যাজ ফাইনাল। এটা ফাইনাল করলে এটার ওভাররাইড হবে না। ক্যানট ওভাররিডেন দ্য ফাইনাল মেথড ফ্রম প্যারেন্টেক্স, ঠিক আছে। ফাইনাল মেথডকে ওভাররাইড করা যায় না। সেম কি বলছে? প্রাইভেট মেথড ক্যান নট বি ওভাররিটেন, প্রাইভেট মেথড ক্যান নট বি ওভাররিটেন অ্যাজ দে আর বাউন্ড ডিউরিং কম্পাইল টাইম। ওই যে বাইন্ডিং যেটা বলছিলাম, একটা স্ট্যাটিক বাইন্ডিং, একটা ডাইনামিক বাইন্ডিং। তো মেথড ওভাররাইডিং হচ্ছে ডাইনামিক বাইন্ডিং, কিন্তু যে মেথডগুলো প্রাইভেট ডিক্লেয়ার হয়ে থাকে না সেগুলো স্ট্যাটিক বাইন্ডিং হয়, কম্পাইল টাইমে ওর বাইন্ড হয়। তো এই কারণে প্রাইভেট মেথডকে ওভাররাইড করা যায় না, কারণ মেথড ওভাররাইডিং ইজ দ্য এক্সাম্পল অফ রান টাইম পলিমরাইজেশন। আর স্ট্যাটিক আর প্রাইভেট মেথডের বাইন্ডিং হয় কম্পাইল টাইম। দেখো, বাউন্ড ডিউরিং কম্পাইল টাইম, মানে প্রাইভেট যদি করে দিই এখানে হবে না। রিমুভ অ্যানোটেশন, ঠিক আছে। তোমাদের যদি ভিডিওটা দেখে মনে হয় যে ভ্যালুয়েবল, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো আশা করি তোমাদের এই ভিডিওটা দেখে তোমরা অনেক কিছু জানতে পেরেছো, আর তোমরা প্র্যাকটিস করবে। যারা অলরেডি পড়েছো কিংবা প্র্যাকটিস করেছো তাদের জন্য তো খুবই ভালো। যারা নতুন শিখছো তারা ভিডিও দেখবে তো ঠিক আছে, সাথে প্র্যাকটিস করবে, টাইপ করবে, ঠিক আছে। টাইপ যতক্ষণ না করবে না ততক্ষণ দেখে মনে হবে ইজি করে নেবো, কিন্তু যখন এরর আসবে টাইপ করলে, নতুন যখন করবে টাইপ করলে এরর আসবে,
এরর ফিক্স করবে, তখন আরও বেশি কনফিডেন্ট হবে, আরও বেশি ভালো করে জানতে পারবে। ওরাকেল ডকুমেন্টেশন আছে, নেটে গুগলে সার্চ মারবে, হাজার হাজার ডকুমেন্টেশন আছে, আরও ক্লিয়ারিটি আসবে তোমাদের কনসেপ্ট নিয়ে। ঠিক আছে, ঠিক আছে, চলো এবার কি বলছে, প্রাইভেট মেথড হয়ে গেল। তাহলে আমরা এগুলো সব মোটামুটি জেনে নিলাম, এগুলোকে আমি মার্ক করে রাখি। এটা গ্রিন, এটা গ্রিন, এটা গ্রিন, এগুলো মোটামুটি সবই গ্রিন। এতদূর পর্যন্ত আমাদের গ্রিন। The overridden method must have the same return type or subtype, same return type or subtype. But from same return type or subtype, দেখো, but from Java 5 onwards, it is possible to have different return type for an overridden method in a child class. চাইল্ড ক্লাসের যে মেথডটা প্যারেন্ট ক্লাসের যে মেথডটা ওভাররাইড করে চাইল্ড ক্লাসের লিখেছি, সেই ক্লাসের দেখো, পসিবল টু হ্যাভ ডিফারেন্ট রিটার্ন টাইপ for an overriding method in the child class, but the child's return type should be the subtype of parent's return type. This phenomenon is known as covariant return type. Covariant return type এর উপর ভিডিও বানাবো, এর একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে এখানে বোঝাই। দেখো, রিটার্ন টাইপ বলতে সেম হতে হবে কিংবা সাবটাইপ হতে হবে। রিটার্ন টাইপ এখানে সেম, এখানে এরকম স্ট্রিং রিটার্ন করে দিলে হবে না, ঠিক আছে? রিটার্ন টাইপ দুটোরই সেম হতে হবে। দেখো, কি বলছে এটা? ও সরি, স্ট্রিং স্ট্রিং, ঠিক আছে, এখানে বলছে রিটার্ন করতে। ঠিক আছে, সিস আউট ওয়াই প্রিন্ট করছে, এখান থেকে আসছে। রিটার্ন টাইপ না, চেঞ্জ করা যাবে না, সেম রিটার্ন টাইপ হতে হবে। এরকম হবে না, রিটার্ন টাইপ চেঞ্জ হয় না, ঠিক আছে? এটা তুমি স্ট্রিং করে দাও, রিটার্ন টাইপ করে দাও, কিন্তু না সাব টাইপ হয়। এবার দেখো কি বলছে, সাব টাইপ কী হচ্ছে, ক্লাস এ, ক্লাস বি এক্সটেন্ড এ, এবার দেখো এটা রিটার্ন টাইপ, আচ্ছা এ এক্স বি এক্স এ এক্স, এই মেথডগুলো এই ক্লাসের নেমগুলো না এই ক্লাসগুলোর মধ্যে আছে, যখন এক্সাম্পল সেট করছিলাম তো এর জন্য এখানে এরর কাটছে। এবার দেখো ক্লাস এ এক্স, ঠিক আছে, রিটার্ন নিউ এ এক্স, বি এক্স নিউ বি এক্স। দেখো ওভাররাইড হয়ে গেছে, রিটার্ন টাইপ কিন্তু আলাদা, এটার এ এক্স এটার বি এক্স। তার মানে কী বলছে, প্যারেন্ট ক্লাসে যে রিটার্ন টাইপ হবে, চাইল্ড ক্লাসে ওই ওভাররাইড করা যে মেথডটা আছে না, ও রিটার্ন টাইপ এর সাব টাইপ হবে, মানে এর চাইল্ড, কী বলবো, এর চাইল্ড ক্লাস হবে। দেখো এটা প্যারেন্ট ক্লাস, এটা চাইল্ড ক্লাস, এখানকার প্যারেন্ট ক্লাসের রিটার্ন টাইপ হচ্ছে এ এক্স, এই মেথডটাকে ওভাররাইড করেছে এখানে, এই রিটার্ন টাইপ বি এক্স, বি এক্স হচ্ছে এ এক্সের সাব টাইপ, বুঝতে পারলে? এখানেও সেম জিনিস বলছে, সাব টাইপ অফ প্যারেন্ট রিটার্ন টাইপ। দিস ফেনোমেনন ইজ নোন অ্যাজ কোভেরিয়েন্ট রিটার্ন টাইপ। তার মানে কি,
সেম রিটার্ন টাইপ হতে হবে অর সাব টাইপ হতে হবে। আমরা কোভ্যারিয়েন্টের ওপর ভিডিও বানাবো, ওখানে আরও ডিটেলে জানবো, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, কিংবা আমি বোঝাতে পেরেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড পরের ভিডিও হচ্ছে এনক্যাপসুলেশনের উপরে। আমি অলরেডি লিস্ট বানিয়ে রেখেছি যে কিসের উপর ভিডিও বানাবো। তো থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা জিনিস, ওয়েট, আরেকটা জিনিস বোঝানো হয়নি। Runtime polymorphism cannot be achieved by data members. Runtime polymorphism cannot be achieved by data members. একটা জিনিস দেখো, কোভ্যারিয়েন্টটা আমি সরিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি আগের মতন নিয়ে আসছি। সরি, ওটা স্কিপ করে যাচ্ছিলাম, আমার খেয়াল ছিল না। এটাকে আমি আগের মতন পুরো নিয়ে আসছি, ঠিক আছে? তো এবার দেখো, এখানে ডিলিট, এই মেথডটাকে ওভাররাইড করছে, ঠিক আছে? ডিলিট এক্স ওভাররাইড করছে, কারেক্ট। রান করি। চাইল্ড এক্স যে ক্লাসের ইনস্ট্যান্স বানানো হয়েছে সেই ক্লাসের মেথডটাকে কল করছে। এবার ডেটা টাইপ হিসাবে দেখো এই পয়েন্টটা, রান টাইপ পলিমরফিজম ক্যান নট বি অ্যাচিভ বাই ডেটা মেম্বার্স। এবার দেখো, স্ট্রিং ডিফল্ট ভ্যালু, ফ্রম প্যারেন্ট টেক্স। এই পয়েন্টটা স্কিপ হয়ে গেছিলো। ওকে, এইবার আমি সেম নামে লিখছি। তো এই মেথডের কনসেপ্টে হিসাব মতো আমাদের ভেরিয়েবল নেমও তো সেম, তার মানে ওভাররাইড হয়ে যাওয়া উচিত। এই ভেরিয়েবলটাকে ওভাররাইড করা উচিত, ঠিক কিনা? যেমন আমি যদি মেথডটা কল করছি, ডিলিট মেথড আমার প্যারেন্ট ক্লাসও আছে, চাইল্ড ক্লাসও আছে, ঠিক আছে? ওভাররাইড করেছি, দেখো বিহেভিয়ার চাইল্ড ক্লাসের মতন হচ্ছে, কারেক্ট? চাইল্ড ক্লাসের মতন। এবার সিস আউট প্যারেন্ট টেক্স ডট ডিফল্ট ভ্যালু। এবার কি মনে হচ্ছে, কি প্রিন্ট হতে পারে? তাহলে হিসাব মতো চাইল্ডের ভ্যালু প্রিন্ট হতে পারে, চাইল্ড, এই ডিফল্ট ভ্যালু ফ্রম চাইল্ড এক্স, এই ভ্যালুটা প্রিন্ট হওয়া উচিত। মানে প্রিন্ট হওয়া উচিত বলতে এর কনসেপ্টে, এই যে ওভাররাইডের কনসেপ্টে সেম মেথড নেম এখানে প্রিন্ট করছি, তার মানে এখানে ডিফল্ট ভ্যালু, এখানে সেম মেথড সেম ভ্যালু নেম, দেখো সেম ভ্যালু নেম পেস্ট করলাম, সেম ভ্যালু নেম ডিফল্ট ফ্রম চাইল্ড এক্স। কি প্রিন্ট করা উচিত হিসাব মতো, মানে আপাতত আমরা যেটুকু দেখলাম সেই হিসাব মতো কি প্রিন্ট করা উচিত? ডিফল্ট ভ্যালু ফ্রম চাইল্ড এক্স, ঠিক আছে? এবার আমি প্রিন্ট করাচ্ছি, দেখো ডিফল্ট ভ্যালু ফ্রম প্যারেন্ট এক্স, চাইল্ড এক্স, এই ভেরিয়েবলটাকে এটা ওভাররাইড হচ্ছে না, ঠিক আছে? এখানে যেমন ওভাররাইড হয়ে গেছিলো ডিলিটটা, এখানে ওভাররাইড হচ্ছে না। ইনস্ট্যান্স আমার যতই এটা হোক, ওর ভেরিয়েবল রেফারেন্স এখান থেকেই নিচ্ছে। তো এখানে সেম জিনিসটাই বলছে, রান টাইম পলিমরফিজম ক্যান নট বি অ্যাচিভ বাই ডেটা মেম্বার্স, ঠিক আছে? তো আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে, ঠিক আছে? তো বাস, যদি এতদূর দেখে থাকো তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো থ্যাংক ইউ। নেক্সট ভিডিও হচ্ছে এনক্যাপসুলেশনের ওপরে, সো স্টে টিউন। থ্যাংক ইউ। আর আশা করি কোনো টপিক কিংবা কোনো পয়েন্ট মিস করিনি। যদি তোমাদের কোনো মনে হয় যে কোনো পয়েন্ট মিস করে গেছি, প্লিজ কমেন্টে জানিও, ওই টপিকের ওপর ডিসকাস করা যাবে, ঠিক আছে? থ্যাংক ইউ। আর কোভ্যারিয়েন্টের ওপর আমরা ডেডিকেটেড ভিডিও বানাবো, অলরেডি আমরা এক্সাম্পল দেখে নিয়েছি, তবুও আমরা একটা ছোট্ট ডেডিকেটেড ভিডিও বানাবো পার্টিকুলার করে, ঠিক আছে? সো থ্যাংক ইউ, বাই।